হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিমা লাইফস্টাইল থেকে রিমা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে কিছু চিকেনের রেসিপি তৈরি করব, তো দেখতে থাকো কি কি লাগে। এখানে চিকেনের রানটা নিয়েছি আর হলো ডানাটা, যেটাকে উইংস, এটা দিয়ে উইংস বানাবো। এখানে আমার উপকরণ যা যা লাগবে দেখো, এক এক করে আমি সব দিয়ে নিচ্ছি। একটা হলো ব্ল্যাক পেপার, মানে কালো গোলমরিচের গুঁড়া, আর হলো আদা বাটা। তার মধ্যে দিয়ে দিব সয়া সস। অবশ্যই এগুলো বানানোর সময় চিকেনের যে চামড়াটা থাকে ওইটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? না হলে খেতে ভালো লাগবে না। তারপরে এখানে আমি লেবুর রস অ্যাড করে দিলাম, সয়া সস অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে, অবশ্যই তোমরা কতটুকু ঝাল খাবা, কতটুকু ঝাল দরকার, ওই জন্য অবশ্যই যে লাল রেড চিলি পাউডারটা দিয়ে দিবা, ঠিক আছে? ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখায় নিতে হবে। মাখিয়ে উল্টাপাল্টা করে ভালো করে মাখিয়ে, অবশ্যই চিকেনের গায়ে যেন মাংসটা, এই চামড়াটা থাকে। ভালো করে একটা বক্সের মধ্যে রেখে এটা নর্মাল ডিপ ফ্রিজে রেখে দিবা 6-7 ঘন্টার জন্য। খাওয়ার আগের দিন রাত্রেবেলা ওইটাকে এরকম রেডি করে রেখে দিবা। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধের সাথে আমি ভিনেগার, লেবুর রস মিশিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি। আর একটা ডিম, আমি ডিমের যে কুসুমটা, ডিমের কুসুমটা আমি ভালো করে ফিটিয়ে ওই দুধের সাথে মিশিয়ে দিব। আর এখানে আমি যা যা উপকরণ নিছি, এখানে ব্রেড ক্রাম্ব, তারপরে ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে ব্ল্যাক পেপার, ব্ল্যাক না, এটা হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার ওই যে মাংসে দিয়েছি। আর এখানে দিব হলো ব্ল্যাক পেপার, মানে সাদা গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আবার হয়তো একটু মরিচের গুঁড়া দিব। দেখতে থাকো কি কি লাগে। খেতে অসাধারণ অসাধারণ। এই তো দেখো, তোমার স্বাদ মতো তুমি মরিচের গুঁড়াটা দিতে পারো, যে তুমি কীরকম স্বাদ খেতে চাও, তাই তো? যেহেতু আমার বাবুরা খাবে, আমরা একটু ঝাল একটু কম খাই, তো আমরা একটু ঝাল একটু কম ইউজ করি। আর এইদিকে দেখো, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটাও নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আমি এখন এই যে এই ভিনেগার দেওয়া দুধটা ভালো করে ফেটিয়ে নিয়ে, তারপরে আমি এখানে লেবুর রসও দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো এখন ডিমের কুসুমটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে দেখবা। আর ভিনেগারটা যখন দিবে এটা একটু ছানা প্রকৃতির হয়ে যাবে, হ্যাঁ, এরকম ছানা প্রকৃতির করতে হবে। তারপরে যে এখানে যে আমি ময়দা আর হলো কর্নফ্লাওয়ার, সাদা ব্ল্যাক পেপার, ওইটা মিশ্রণ করে রেখেছিলাম। এখন ওইটার মধ্যে লাগিয়ে সুন্দর করে এই যে দুধের যে ইয়াটাই করলাম, মিশ্রণটা এটার মধ্যে চুবিয়ে এখানে ব্রেড ক্রাম্ব লাগিয়ে রেখে দিব। এটা হলো উইংস। উইংসটা কিভাবে রেডি করে আমরা দেখে নিলাম। প্রথমে ময়দা একটু চারপাশে লাগিয়ে দুধে চুবিয়ে, তারপরে উইংসটাকে ব্রেড ক্রাম্ব লাগিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে ব্রেড ক্রাম্বটা লাগাবো। জানো যে 6 ঘন্টার জন্য যে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি, ওই মশলাটা যত ঢুকবে তোমার মাংসের ভিতরে, তোমার মাংসটা তত যখন মুখে কামড় দিবে ততটা ভালো লাগবে। আমি এক এক করে প্রত্যেকটা উইংস রেডি করছি। এই উইংস রেডি করার জন্য তো বললাম সয়া সস, আদা বাটা, তারপরে মরিচের গুঁড়া, তারপর কালো গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে ভালো করে মেখিয়ে, তারপর ওইটাকে 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবা। যখন খাবে তখন বের করে এই যে এরকম ভিনেগার দুধ তৈরি করে এটাকে চুবিয়ে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে, তারপরে চুলায় তেলে বসিয়ে খেয়ে নিবা ভেজে। তো চলো আমার এক এক করে সব আমি দেখাচ্ছি।
দুইটা দুইটা করে নিছি, বুঝছো? ট্যাপ ট্যাপ করে ভালো করে লাগাইতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর উপরে এটা স্বাদ অন্যরকম। ব্রেককামের স্বাদই অন্যরকম। তো দেখতে থাকো, আমার উইংসগুলো রেডি হয়ে গেছে, তারপরে চিকেনগুলো রেডি হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি আবারও, কেউ যদি না বোঝো সেই ক্ষেত্রে আবারও আমি দেখাচ্ছি, দেখে নাও। ভালো করে চিকেনের এই রানটাকে ভালো করে আমি ওই মিশ্রণকৃত এই ইয়েগুলা, ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার, হোয়াইট পেপার, রেড চিলি পাউডার, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটার মধ্যে ভালো করে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দুধে চুবাচ্ছি, তারপরে আবার এটা লাগাচ্ছি। ট্যাপ ট্যাপ করে ভালো করে সুন্দর করে চারদিকে চারপাশে মাখিয়ে সুন্দর করে ইয়েগুলা লাগাইতে হবে। মিশ্রিত পাউডারগুলো লাগাইতে হবে। তো দেখতে থাকো। এদিকে আমি চুলায় তেল বসিয়ে রাখছি। সব জিনিসই খেতে একটু কষ্ট করতে হয়, জানো, প্রচুর প্রচুর কষ্ট হয়। প্রচুর কষ্ট করার পরেই একটা খাবার যখন খাবা না, তখন খুব ভালো লাগে। এমনি এমনিতে তো আর খাবার তৈরি হয়ে যায় না, একটা কিছু তৈরির পিছনে অনেক শ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ, এগুলা করি। তারপরে আমরা একটা সুন্দর একটা খাবার তৈরি করি, যে খাবারটা পরিবারের সবাই খেয়ে খুব উপভোগ করে, খুব মজা পায়। এই খাবারটুকু তৈরি করতে আমার অনেক সময় লাগছে, জানো, অনেক কিছু ইউজ করতে হয়েছে, অনেক কিছু লাগছে, অনেক প্লেট বাটি অনেক কিছু নোংরা করতে হয়েছে। এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইও নামায় রাখছি। যে দেখো, আমার সব কিন্তু একেবারে রেডি। এখন আমি চুলার পাড়ে নিয়ে চলে যাব। তেল তো গরম বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চিকেন ফ্রাই করে নিব। কিপসি চিকেন ফ্রাই, এটাকে কিপসি চিকেন ফ্রাই বলা হয়। আগে আমি কিপসি চিকেন ফ্রাইটাকে ভেজে নিলাম। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে চতুর্দিকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? তোমার চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে তারপরে ভাজতে থাকবা। অতিরিক্ত চুলায় আগুন বাড়িয়ে দিয়ে, হ্যাঁ, তাপ বাড়িয়ে দিয়ে করতে যাও না, উপরে হবে ভিতরে হবে না, ঠিক আছে? এই যে দেখো, আমার চুলার আগুন কিন্তু মিডিয়াম, মানে নর্মালে নাই, মাঝারি ইয়েতে আছে। তো এটাতে দেখো সুন্দর করে আমি এক এক করে ভেজে নিচ্ছি। মাঝারি আকারে তাপমাত্রায় যখন থাকবে, তখন ভাজবে, তখন ভিতরে পর্যন্ত তোমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে, না হলে একটু ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ,
দেখো আমার কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই একদম রেডি। এখন আমি উইংস ফ্রাই করে নিব তেলে। দেখবা হওয়ার পরে কালারটা কত সুন্দর দেখা যায়, দেখছো কি সুন্দর ব্রেককামের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর কি বলবো, এটা খেতে এত সুস্বাদু বলার বাহিরে। উইংসটা অসাধারণ লাগে খেতে। আর মুরগির মাংসের মধ্যে এই মুরগির সবচাইতে মজাদার মাংস কিন্তু এটাই, যারা খায় তারা বুঝতে পারবে। এটা উইংস বানিয়ে খেতেও অসাধারণ লাগে, তারপরে রান্না করলেও অসাধারণ লাগে। যারা খায় তারা জানে, যারা খায় না তাদের জন্য কি আর বলবো। তো দেখো আমার উইংসগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলা ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলা এক এক করে আমি সবগুলো একসাথে দিয়ে দিব। চুলার পারে এত তাপমাত্রায় এত মানে তেলের হিট খুব খারাপ লাগতেছে। যত তাড়াতাড়ি এখান থেকে মানে রান্নাঘর থেকে চলে যাওয়া যায়। তেলটা অনেকক্ষণ ধরে আমি চুলায় রেখেছি বুঝছো, আগে থেকেই গরম করছি, ওই জন্য আমার পুরো কিচেনটা গরম হয়ে গেছে। দেখো 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 আমার খাবার একেবারে রেডি। তো বন্ধুরা আমার খাবার এই রেসিপিগুলা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার একেবারে চিকেন ফ্রাই, চিকেন উইংস আর হলো কেএফসি চিকেন ফ্রাই একেবারে রেডি, সাথে সাথে মোজো থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।